তৌকিরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আজ প্রিয়তম স্বামীকে শেষ বিদায় জানালেন স্ত্রী। স্বামী তৌকিরকে হারিয়ে নিঝুমের কান্নায় ভরে উঠেছে আকাশ বাতাস। জানা গেছে তৌকিরের স্ত্রীর নাম আকশা আহমেদ নিঝুম। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা। ভালোবেসে বিয়ে করেছিলেন। ঢাকায় বিমান বাহিনীর কোয়ার্টারে থাকতেন এই নবদম্পতি। সর্বশেষ গেল কোরবানির ঈদে রাজশাহীর বাসায় এসেছিলেন তৌকির। এরপরে ছুটি শেষে ঢাকায় ফিরে আর রাজশাহীতে আসেননি পাইলট তৌকির। তৌকিরের গাড়ি চালক আলী হাসান জানান, তৌকিরের বিয়ে হয়েছে ঢাকার গাজীপুরে। ফেব্রুয়ারিতে নগরীর নানকিং কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারা হয়। এরপর থেকে তারা ঢাকায় থাকেন। গাড়ি চালক আলী হাসান আরও বলেন, ঈদের ছুটিতে রাজশাহীতে এসেছিলেন। এখানে কোরবানিও দেন তারা। এরপরে ছুটি শেষে তৌকিরকে গাড়িতে করে ঢাকায় রেখে আসেন। তিনি অনেক নম্র ও ভদ্র মানুষ ছিলেন। বিমান বাহিনীর কোয়ার্টারে তাদের নামিয়ে দেওয়ার পরে পুরো এলাকা আমাকে ঘুরিয়ে দেখান। কোনো অহংকার ছিল না তার মনে। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে রাজশাহীর উপশহরের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় তৌকিরকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। কেউ কেউ নির্বাক হয়ে তাকিয়ে আছেন আশ্রয় নামে সেই বাড়ির দিকে। উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর আশ্রয় নামের এই বাড়িটিতে প্রায় ২৫ বছর ধরে ভাড়া থাকেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম। তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সোপুরা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন হাজারো মানুষ, যা ছিল এক আবেগঘন বিদায় মুহূর্ত। মঙ্গলবার বিকেল ৪টা ২৩ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সোপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। এর আগে দুপুর ২টা ৩৬ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। সেখান থেকে নেওয়া হয় নগরীর উপশহর এলাকায় তার পারিবারিক ভাড়া বাসায়। কিছু সময় পরিবারের কাছে রাখা শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ জানাজার জন্য স্টেডিয়ামে নেওয়া হয়। তৌকির ইসলামের অকাল মৃত্যুতে রাজশাহীর সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। বিদায়ী মুহূর্তে চোখের পানি ফেলেছেন তার সহপাঠী, প্রতিবেশী ও সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।